আকাশে কালো মেঘের ঘন ঘটা, ঝমঝমিয়ে নামছে বৈশাখের প্রথম বৃষ্টি। স্বস্তির এই বৃষ্টি মুহূর্তের মধ্যে বিষাদের রূপ নিচ্ছে বজ্রপাতে। বৈশাখের প্রথম বৃষ্টিতে বজ্রপাতে 7 জেলায় একই দিনে 14 জন মারা গেছেন। কোথাও মাঠের মাঝে মারা গেছেন কৃষক, কোথাও বা গাছের নিচে আশ্রয় নেওয়া শিক্ষার্থী। তাহলে কালবৈশাখী মানে কি মৃত্যুর পরোয়ানা? আপনি কি জানেন এই মুহূর্তে আপনার মাথার উপর যে মেঘ জমেছে তা কতটা ভয়ঙ্কর হতে পারে? এই যে বজ্রপাত হয়, এই বজ্রপাত আসলে কি? কেন বজ্রপাত হয়? কখন বজ্রপাত হয়? আর কারাই বা বজ্রপাতে সবচেয়ে বেশি মারা যান বা আক্রান্ত হন? প্রকৃতির এই ভয়াবহ রূপ থেকে বাঁচার উপায় কি আপনি জানেন? আজ আমরা জানব প্রাকৃতিক মরণ ফাঁদ বজ্রপাত সম্পর্কিত অজানা তথ্যগুলো। বজ্রপাত হলো মেঘের ভেতরে থাকা স্থির বিদ্যুতের বিশাল এক ডিসচার্জ। মেঘের ওপরের অংশে থাকে ধনাত্মক চার্জ আর নিচের অংশে থাকে ঋণাত্মক চার্জ। এই দুই বিপরীত চার্জ যখন খুব কাছাকাছি আসে তখন তৈরি হয় এক তীব্র বিদ্যুৎ প্রবাহ। এই বিদ্যুৎ মেঘ থেকে মাটিতে আছড়ে পড়ে, যাকে আমরা বলি বজ্রপাত। সূর্যের ওপরের অংশের চেয়েও প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় মেঘে, যার ঝলকানিতেই মুহূর্তে সব ছাই হয়ে যায়। জানেন কি, একটি সাধারণ বজ্রপাতে প্রায় 30 মিলিয়ন ভোল্ট বিদ্যুৎ থাকে, যা একটি 100 ওয়াটের বাল্বকে টানা 3 মাস জ্বালাতে পারে। এপ্রিল জুন মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয়, বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে যখন তাপমাত্রা বেশি থাকে এবং আকাশে ঘন কালো কামুলোম্বিনাস মেঘ তৈরি হয়। তখনই বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বজ্রপাতে সবচেয়ে বেশি মারা যান কৃষকরা। মাঠের মাঝে একা দাঁড়িয়ে থাকা, হাওর অঞ্চলে কাজ করা, মাছ ধরা বা গাছের নিচে আশ্রয় নেওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। শুধু তাই নয়, মাঠে ছাগল গরু আনতে গিয়েও অকালে ঝরে যাচ্ছে প্রাণ। মাঠের মাঝে কোনো উঁচু বস্তু না থাকায় মানুষের শরীরই বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে। তাই বজ্রপাতে এমন পরিস্থিতি থাকা ব্যক্তিরাই বেশি মারা যান। তবে একটু সচেতন হলেই এই মৃত্যু রোধ সম্ভব। মেঘের ডাক শোনা গেলেই দ্রুত পাকা দালান বা ঘরে আশ্রয় নিন। বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে ভুলেও দাঁড়াবেন না। মাঠ বা খোলা জায়গায় থাকলে সাথে সাথে মাটির কাছাকাছি বসে পড়ুন হাঁটু গেড়ে, মাথা নিচু করে। পানিতে সাঁতার কাটা বা মাছ ধরা বন্ধ করুন। বাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ থেকে সংযোগ বিচ্ছিন্ন রাখুন। প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন সাবধানতাই আমাদের একমাত্র ঢাল। আপনার সামান্য অসতর্কতা কেড়ে নিতে পারে একটি সাজানো সংসার। বৈশাখের বৃষ্টি উপভোগ করুন, কিন্তু জীবনকে ঝুঁকির মুখে ফেলে নয়। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সচেতন হন, সাবধান হন।